নমস্কার বন্ধুরা, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 9ই মে, অর্থাৎ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। দিনটি হচ্ছে শুক্রবার। দেবতা হচ্ছে মা দুর্গা, তো ওনাকে স্মরণ করে দিনটি শুরু করতে হবে। নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র চলছে। যোগ হচ্ছে বজ্রযোগ। এই যোগটা জেনারেলি কোনো টাফ কাজ, ধরুন ফাইট কিছু শুরু করার জন্য, যুদ্ধ শুরু করার জন্য এই যোগটা ভালো। মানে জেনারেল কাজের জন্য যোগ হিসেবে কিন্তু খুব একটা ভালো যোগ এটা নয়। তিথি হচ্ছে দ্বাদশী তিথি শুক্লপক্ষের, তারপরে বিকেলে 3:22 পর ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। তো ওভারঅল দিনটি কেমন যাবে? আজকের দিনটি চন্দ্র হস্তা নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্রেই আছে। তাই আজ যারা হাতের কাজ করেন তাদের জন্য এই দিনটি একটি বিশেষ প্রভাব ফেলবে। যারা পিয়ানো, গিটার ইত্যাদি বাজান, বাদ্যযন্ত্র বাজান আর কি, তাদের জন্য দিনটি ভালো। যারা পুরানো বা বিদেশি সঙ্গীত বাজান তাদের জন্য দিনটি কিন্তু বিশেষ, তাদের জন্য আরও স্পেশাল দিনটা। তবে আমাদের হেলথের দিকে প্রত্যেককে নজর দিতে হবে। আমাদের ভিতরে একটা চাপা মন মানসিকতা কাজ করবে। মায়ের হেলথের দিকেও কিন্তু নজর দেওয়া প্রয়োজন। প্রেম, ভালোবাসা এই জায়গাটা কিন্তু বাধা নির্দেশ করছে। বিবাহের কথা একটু পিছিয়ে যেতে পারে। যে টাইমটা ভালো সেটা হচ্ছে বেলা 12:48 থেকে দুপুর 2:32। আর একটা ভালো টাইম হচ্ছে বিকেল 4:17 থেকে সন্ধে 6:04। যে টাইমটা অতটা ভালো নয়, একটু দেখে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সকাল 9:56 থেকে সকাল 11:13। আর যে টাইমটা যাত্রার জন্য দেখে ব্যবহার করবেন, স্পেশালি শুধু যাত্রার জন্য একটু দেখে শুনে করা বা না করাই বেটার, সকাল 8:18 থেকে সকাল 9:56। এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো ভালো যাবে। চিত্রা, ধনিষ্ঠা, মৃগশিরা, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, পুনর্বাসু, জ্যেষ্ঠা, রেবতী, অশ্লেষা, পূর্বসারা, ভরণী, পূর্ব ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কৃতিকা, উত্তর ফাল্গুনী। যে নক্ষত্রগুলো অ্যাভারেজ যাবে হস্তা, শ্রবণা এবং রোহিণী। যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে স্বাতী, শতভিষা, আদ্রা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, মূলা, অশ্বিনী এবং মঘা। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনায়। মেষ, হেলথের দিকে নজর দিন। শত্রুদের সাথে লড়াই করতে হবে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে রোগ মুক্তি কিন্তু নির্দেশ করছে। বৃষ, সন্তান, প্রেম, শেয়ার মার্কেট একটু চাপে। সন্তান আপনার থেকে দূরে চলে যেতে পারে। সন্তানের বিদেশ যাওয়ার যোগ আছে। প্রেমও কিন্তু আপনার সাথে দূরত্ব তৈরি করবে। মিথুন, মা, গৃহ, গাড়ি, স্কুল এডুকেশন এই জায়গা থেকে আপনার সাকসেস নির্দেশ করছে। এই জায়গাগুলো থেকে আপনার সাকসেস, তবে একটু বাধা পেরিয়ে। কর্কট, কাজের জায়গায় যোগাযোগ আসবে। কাজের জন্য শর্ট জার্নি করতে হতে পারে। কাজের জায়গায় সাহস দেখাতে হতে পারে, কিন্তু তা বুঝে। ছোট ভাই বোনেরা আপনার কাজের জায়গাকে প্রভাবিত করবে। এবার সিংহ, কথার সাহায্যে বা কোনো নিকট আত্মীয়দের সাহায্যে ভাগ্যে উন্নতি। বাড়ির অর্থ ব্যবহার করে ভাগ্যে উন্নতি কিন্তু নির্দেশ করছে। এবার চলে আসি কন্যা। আপনি হেলথের দিকে কিন্তু নজর দিন। আপনার বিপদ, অপমান, অপযশ এইগুলো কিন্তু একটা হালকা যোগ আছে, সাবধান থাকবেন। বিজনেস বা ওয়াইফের সঙ্গে রিলেশনটা একটু চাপে আছে। এবার চলে আসি তুলা। ওয়াইফ এবং বিজনেসের জায়গাগুলোতে হালকা ব্যয় দেখাচ্ছে, তবে সাফল্য একটু চেষ্টা করলে কিছুটা পাওয়া যাবে। এবার চলে আসি বৃশ্চিক। শত্রুর ওপর সাফল্য নির্দেশ করছে, মানে আপনি জয় পাবেন শত্রুর ওপর। রোগ একটু ভালো হওয়ার দিকে, লোন স্যাংশন হতে পারে। ধনু, প্রেম, সন্তান, শেয়ার মার্কেট এগুলো নিয়েই আপনি ব্যস্ত থাকবেন, বা দৈনন্দিন কাজকর্মে এই ব্যাপারগুলোর প্রভাব ফেলবে, এই ব্যাপারগুলো আর কি প্রভাব ফেলবে, তবে কর্মে বাধার সম্মুখীন হবেন। মকর, মা, গৃহ, গাড়ি, স্কুল এডুকেশন এই সেক্টরগুলোর সুবিধা নিয়ে ভাগ্যে উন্নতি আপনি করবেন। কুম্ভ, যোগাযোগ এলেও তা খুব একটা সুবিধাজনক হবে না। সাহস ভুল জায়গায় দেখিয়ে বিপদে পড়তে পারেন। অপমান, অপযশ, বদনামের যোগ আছে। কোর্ট কেসে জড়িয়েও পড়তে পারেন, বা কেস চললে তা বাজে দিকে যেতে পারে। মিন, বিজনেসের মাধ্যমে ফিক্সড অ্যাসেট বাড়তে পারে।
কথার সাহায্যে বা ক্লোজ রিলেটিভদের সাহায্যে বিজনেসের উন্নতি। সুন্দর কথার মাধ্যমেই বৈবাহিক সম্পর্ক ভালো হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।